আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভরা মৌসুমেও চাঁদপুরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। সরবরাহ কম হওয়ায় বাজারে বেড়েছে দামও। ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চাঁদপুরের ইলিশের আড়ত বড় স্টেশন মাছঘাট। প্রতিদিন এই ঘাটে মাছ নিয়ে আসছেন জেলেরা। ভরা মৌসুমে নদীতে ইলিশ মাছ না পাওয়ায় চাহিদা থাকলেও ঘাটে প্রতিদিনই কমছে আমদানি। আর এই সুযোগে সিন্ডিকেট করে মাছের দাম বাড়িয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, ঘাটে মাছের সরবরাহ বাড়লে দাম কমে আসবে। আগে যে তুলনায় কম ছিল গত বছরের মতন এবার সেরকম নাই, মানে এবার মাছও নাই, দাম একটু বেশি থাকে। কারণ বাজারে আমদানি বেশি থাকলে দাম কমে যেত, আমদানি নাই এলাকার দাম মানে বেশি, একবারে বেশি। যেই পরিমাণ মাছের চাহিদা ওই পরিমাণ মাছ আসে না, যদি আসে তাহলে মাছের দাম কমবো। নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার ও নদীর নাব্য সংকট সহ বিভিন্ন সমস্যার কারণে ইলিশ ধরা পড়ছে অপেক্ষাকৃত কম, বলছেন সংশ্লিষ্টরা। শহরের ইলিশ মাছ প্রধানত দুটো উদ্দেশ্যকে সামনে নিয়ে তারা মাইগ্রেশন বা অভিপ্রায়ন করে থাকে। সাগর থেকে মোহনা প্রধান নদ নদীতে তারা খাওয়া দাওয়া এবং প্রজনন, এই দুটো উদ্দেশ্যে এসে থাকে, চলাচল করে। কিছু কারেন্ট জাল সহ কাঁথা জাল, নানান জাল দ্বারা যে অতি আহরণ প্রবণতা থাকে, সেগুলির দ্বারাও তারা এই চলাচলে বাধা পেয়ে থাকে, যে কারণে সাগরে কম বেশি কিছু ইলিশ পাওয়া গেলেও প্রধান নদ নদী, চাঁদপুর অঞ্চল, পদ্মা মেঘনা অঞ্চলে ইলিশ অপেক্ষাকৃত কম পাওয়া যাচ্ছে। মৎস্য ব্যবসায়ীরা জানান, বর্তমানে 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2350 টাকা দরে। 900 গ্রাম সাইজের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়, আর 500 গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ 1800 টাকায় বিক্রি হচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে কৃষকদের স্কুল কংগ্রেস হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জহির আহমেদ। অনুষ্ঠানে 70 জন কৃষক কৃষানি অংশ নেন। এছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। কৃষিকে যান্ত্রিকী ও আধুনিকীকরণ, বিষমুক্ত খাদ্য উৎপাদন এবং কৃষকের আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের স্কুল কংগ্রেসের আয়োজন। ফসল উৎপাদনে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি হারাচ্ছে তার গুণাগুণ ও উর্বরতা। অথচ আমাদের খাদ্য উৎপাদনে মাটিকে সুরক্ষা করা সবচেয়ে জরুরি। ঠিক এই তাগিদেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক উদ্ভাবন করেছেন পরিবেশ বান্ধব জৈব ছত্রাকনাশক। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। দেশে ফসল উৎপাদনে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত বালাইনাশক ব্যবহার হচ্ছে, ফলে দিনে দিনে হুমকির মুখে পড়ছে মানুষের স্বাস্থ্য ও পরিবেশ। গবেষণা বলছে, বর্তমানে ব্যবহৃত বালাইনাশকের মধ্যে ছত্রাকনাশকের হার প্রায় 45 থেকে 46%, কীটনাশক 33% এবং আগাছানাশক 20 থেকে 21%, যা পরিবেশে ছড়িয়ে সৃষ্টি করছে মারাত্মক দূষণ। এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক পরিবেশ বান্ধব ছত্রাকনাশক ভাবন করেছেন। এটা যদি মাটিতে আমরা প্রয়োগ করি বা গাছে প্রয়োগ করি, তাহলে এটা উদ্ভিদের জন্য ক্ষতিকর যে ছত্রাক, এর বিরুদ্ধে কাজ করে এবং ফলে এটা আসলে এক ধরনের খুব ভালো একটা ছত্রাকনাশক হিসেবে আমরা এটাকে পেতে পারি। আর দ্বিতীয় যেটা, এটা যদি মাটিতে প্রয়োগ করি বা গাছেও প্রয়োগ করি, তাহলে এটা দ্বিতীয় ফাংশন, এটা সার হিসাবে এটা উদ্ভিদকে সাহায্য করে। নতুন এই উদ্ভাবন নিয়ে আশাবাদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মানের একটি ল্যাব এবং সেখানে হচ্ছে বায়োপেস্টিসাইড এবং বায়ো এজেন্ট দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার বা ফর্মুলেশন করার যে প্রক্রিয়া, সেই রিলেটেড মোটামুটি সব রকমের যন্ত্রপাতি আছে। আমরা আজকে বাংলাদেশে এই ধরনের পিজি ট্রাইকোডার্মার মতো এরকম ইন্টারন্যাশনাল মানের যে প্রোডাক্ট ফার্মারদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। পিজি ট্রাইকোডার্মা সারদের মাধ্যমে যে উৎপাদন করা হচ্ছে, ভবিষ্যতে যাতে আরও হাই পারফরমেন্স যে মাইক্রোবিয়াল কমিউনিটিগুলো আছে, এগুলো আরও আমরা আবিষ্কার করে নতুন নতুন যাতে ফাঞ্জিসাইডগুলো উৎপাদন করতে পারি, সেদিকেই আমরা লক্ষ্য রাখছি। এই জৈব ছত্রাকনাশক কৃষক পর্যায়ে পৌঁছাতে পারলে ফসলের উৎপাদন খরচ কমবে, বাড়বে ফলন, এমন দাবি গবেষকদের। জহির মুন্না, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।